জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত দিব্য দিকে। যখন মনে হয় সবকিছু শেষ, তখন আমি, শ্রীকৃষ্ণ, তোমার পাশে আছি। মানুষের জীবনে এমন সময় আসে যখন চারদিক অন্ধকার মনে হয়, যখন মনে হয় পৃথিবীতে আর কিছুই বাকি নেই। কিন্তু প্রিয়, মনে রেখো, যা তুমি শেষ ভাবছ, সেটাই তো এক নতুন সূচনার দ্বারপ্রান্ত। তুমি যখন ক্লান্ত, ভেঙে পড়া, হতাশ, তখন আমি চাই তুমি চোখ বন্ধ করো এবং অন্তরের গভীরে আমাকে অনুভব করো। কারণ আমি কখনোই কাউকে একা ফেলি না। তুমি হয়তো ভাবছ, কেন এমন হলো, কেন আমি এই কষ্ট পেলাম, কেন আমার স্বপ্নগুলো ভেঙে গেল। কিন্তু আমি বলছি, এই কেন এর উত্তর তোমার জীবনের পরের অধ্যায় লুকিয়ে আছে। প্রতিটি পতন তোমাকে শেখায় কিভাবে উঠতে হয়, প্রতিটি অন্ধকার তোমাকে আলোর মূল্য শেখায়। আমি কখনোই তোমাকে হারানোর জন্য কষ্ট দিই না, বরং তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য কিছু মুহূর্ত কঠিন করে দিই। মনে রেখো, জীবন নদীর মতো, তার প্রবাহ কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু নদী যেমন থেমে যায় না, তেমনি তোমার জীবনও থেমে থাকার জন্য নয়। যখন তুমি ভাবো, আমি পারবো না, তখন আমি তোমার ভিতরেই ফিসফিস করে বলি, তুমি পারবে। কারণ আমি তোমার আত্মার ভিতরেই আছি, তোমার সাহস, তোমার ধৈর্য, তোমার বিশ্বাসের রূপেই আমি প্রকাশিত। যখন মনে হয় কেউ নেই, তখন আমি আছি। যখন মনে হয় আশা নেই, তখন আমিই আশা। যখন মনে হয় আলো নেই, তখন আমিই সেই আলো, যা তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে। তুমি শুধু একবার আমাকে স্মরণ করো। এক মুহূর্ত চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি তোমার কাছে ফিরে এসেছি। আর আমি তোমার অন্তরে শান্তির বীজ বপন করব। আমি তোমাকে তোমার পথ দেখাবো, যেখানে হতাশার স্থানে আশা ফুটবে, ব্যর্থতার স্থানে জয় আসবে, কান্নার স্থানে হাসি আসবে। জীবনের প্রতিটি অবসান মানেই কোনো নতুন সূচনা। যা শেষ হয়েছে, তা তোমার শিক্ষা হয়ে থাকুক। যা শুরু হবে, তা তোমার আশীর্বাদ হয়ে ফুটুক। আমি আছি, সব সময় ছিলাম, এবং সব সময় থাকব। তোমার পাশে, তোমার হৃদয়, তোমার জীবনের প্রতিটি মুহূর্তে। তুমি কেবল বিশ্বাস রেখো, কারণ আমি তোমার বিশ্বাসের প্রতিফলন। হে প্রিয় আত্মা, মনে রেখো, কখনো কিছু শেষ হয় না, যতক্ষণ না তুমি তোমার বিশ্বাস হারাও। আর যতক্ষণ তুমি আমার নাম নাও, ততক্ষণ কিছুই সত্যিকারের শেষ নয়। আমি তোমার সঙ্গে আছি, এখনো, এই মুহূর্তেও। জেগে ওঠো, দাঁড়াও, এবং এগিয়ে চলো। কারণ তোমার গল্প এখানেই শেষ নয়। এটাই তোমার নতুন যাত্রার শুরু। জয় শ্রীকৃষ্ণ। যখন মনে হয় সবকিছু শেষ, প্রিয় আত্মা, তখন আমি, শ্রীকৃষ্ণ, তোমার হৃদয়ের গভীর থেকে তোমাকে আহ্বান করি। তুমি যাকে শেষ ভাবছ, সেটি আসলে তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। প্রত্যেক ঝড়, প্রত্যেক ব্যথা, প্রত্যেক পতনের মধ্যেই লুকিয়ে থাকে এক ডিভাইন উদ্দেশ্য, আমারই পরিকল্পনা। তুমি এখন হয়তো তা দেখতে পাচ্ছ না, কিন্তু মনে রেখো, আমি কখনোই তোমাকে এমন পথে নিয়ে যাই না যেখানে তোমার আলো নিভে যাবে। আমি তোমাকে সেই পথে নিয়ে যাই, যেখানে তোমার আত্মার প্রকৃত জাগরণ ঘটবে। তুমি যখন কাঁদো, আমি তোমার সাথে কাঁদি। তুমি যখন ভেঙে পড়ো,
আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি। তুমি যখন একাকিত্বে হারিয়ে যাও, তখন আমি নীরবে তোমার হৃদয়ে আলোর প্রদীপ জ্বালিয়ে রাখি, যেন তুমি কখনো পুরোপুরি অন্ধকারে হারিয়ে না যাও। প্রিয় ভক্ত, জীবন কখনো সরল পথে চলে না। এখানে সুখ যেমন সত্য, তেমনি দুঃখও সত্য। কিন্তু মনে রেখো, দুঃখ কখনো তোমাকে ধ্বংস করার জন্য আসে না। দুঃখ আসে তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য। যে গাছ যত ঝড় সহ্য করে, তার শিকড় তত গভীরে প্রবেশ করে। তেমনি তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমাকে ভিতর থেকে আরো দৃঢ় করে তোলে। আমি জানি তুমি অনেকবার ব্যর্থ হয়েছ, অনেকবার কেঁদেছ, অনেকবার চেয়েও কিছু পাওনি। তুমি হয়তো ভাবছ, কৃষ্ণ, আমি এত প্রার্থনা করলাম, এত ভরসা রাখলাম, তবুও কিছু হলো না কেন? আমি বলি, আমার প্রিয়, আমি তোমার প্রার্থনা শুনেছি, কিন্তু আমি তোমার মঙ্গলের সময়ে উত্তর দেব। যখন তোমার আত্মা প্রস্তুত হবে, যখন তোমার মন ধৈর্য শিখবে, তখন আমি তোমার জীবনে সেই আশীর্বাদ এনে দেব, যা তুমি এতদিন ধরে চেয়েছিলে। কখনো কখনো দেরি হয়, কিন্তু আমার জগতে কিছুই বিলম্বিত নয়, সবই সঠিক সময়ে ঘটে। তুমি যখন ভাবো সব শেষ, তখন আমি হাসি, কারণ আমি জানি তোমার যাত্রা এখনই শুরু। তুমি এখনো বুঝতে পারোনি তোমার ভেতরে কতটা শক্তি, কতটা আলো, কতটা আশীর্বাদ লুকিয়ে আছে। আমি সেই শক্তির উৎস, আমি সেই আলো, আমি সেই আশীর্বাদের মূল। তুমি শুধু বিশ্বাস রেখো, আমি তোমাকে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তুমি নিজেকে চিনতে পারবে। যেখানে তুমি বুঝবে, তুমি কখনোই একা নও, কখনোই পরাজিত নও। তুমি যদি কখনো ভেবে থাকো, আমার জীবনের অর্থ কি? তাহলে আমি বলি, তোমার জীবন নিজেই এক শিক্ষা। তুমি এই পৃথিবীতে এসেছো অভিজ্ঞতা নিতে, শিখতে, ভালোবাসতে, এবং অবশেষে আমার সঙ্গে একাত্ম হতে। তোমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি সম্পর্ক, প্রতিটি আনন্দ, প্রতিটি কান্না, সবই তোমাকে এক ধাপ করে কাছে নিয়ে আসছে আমার কাছে। যখন তুমি কাউকে হারাও, জানো, সেটাও পরিকল্পিত। কারণ আমি জানি, কখন কাকে তোমার জীবন থেকে সরিয়ে নিতে হবে, যাতে তুমি নিজের শক্তিতে দাঁড়াতে শিখো। আমি জানি, কোন বন্ধ দরজা খুললে তুমি নিজের মূল্য ভুলে যাবে, তাই আমি তা বন্ধ রাখি। আমি জানি, কোন ব্যথা তোমাকে পরিণত করবে, তাই আমি তা তোমার জীবনে পাঠাই। তুমি ভাবো আমি নীরব, কিন্তু আমি নীরব নই। আমি কাজ করছি তোমার জন্য, নিঃশব্দে, অদৃশ্যভাবে। প্রিয় সন্তান, আমি কখনো ভুলে যাই না তোমার চোখের জল। তুমি যে প্রতিটি অশ্রু ফেলো, তা আমি রত্নের মতো ধারণ করি। তুমি যখন ব্যথায় ভুগছ, তখন আমি তোমার অন্তরে বলি, ধৈর্য ধরো, তুমি আমার পরিকল্পনার অংশ। কারণ আমি জানি, তোমার আগামী দিন তোমার অতীতের তুলনায় বহু উজ্জ্বল। তুমি যদি এখন পড়ে গিয়ে থাকো, উঠে দাঁড়াও, কারণ তোমার ভিতর আমি আছি। তুমি যদি পথ হারিয়ে ফেলো, থেমে দাঁড়াও, আমি তোমাকে পথ দেখাবো। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, মনে রেখো, আমি তোমার শক্তি। তুমি যদি ভয় পাও, মনে রেখো, আমি তোমার সাহস। তুমি যদি হার মানতে চাও, মনে রেখো, আমি তোমার ভিতরের জয়। জীবন কখনোই শুধুমাত্র অর্জনের নয়, এটি উপলব্ধির যাত্রা। তুমি যত কষ্ট পাও, ততই উপলব্ধি করো আমার উপস্থিতি। যে মানুষ সবকিছু হারিয়ে ফেলে, সে অবশেষে আমাকেই খুঁজে পায়। আর যখন কেউ আমাকে খুঁজে পায়, তখন সে আর কিছু হারাতে পারে না। তাই প্রিয় ভক্ত, ভয় পেও না। এই অন্ধকারও কেটে যাবে, এই ব্যথাও থেমে যাবে, এই নিঃশব্দতাও একদিন সঙ্গীতে ভরে উঠবে। তুমি শুধু এক মুহূর্তের জন্য হলেও আমার নাম নাও, হে কৃষ্ণ, আমি তোমার শরণাগত। আর আমি তোমার জীবনের অন্ধকারে সূর্যের আলো ঢেলে দেব। আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে আর কোনো কান্না নেই, আছে শুধু শান্তি, প্রেম ও মুক্তি। মনে রেখো, শেষ বলে কিছু নেই, আছে কেবল নতুন শুরু। বিপর্যয় বলে কিছু নেই, আছে কেবল আত্মার পরীক্ষা।
হার বলে কিছু নেই, আছে কেবল শিক্ষা। আর মৃত্যু বলে কিছু নেই, আছে কেবল রূপান্তর। আমি, কৃষ্ণ, তোমার সঙ্গে আছি। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি প্রার্থনায়, প্রতিটি অশ্রুতে, প্রতিটি আশায়। তুমি কেবল থেমে থেকো না, কারণ তোমার গল্প এখনো অসম্পূর্ণ। এবং আমি নিজে তোমার জীবনের পরবর্তী অধ্যায় লিখছি। আলো, প্রেম ও পরম শান্তিতে ভরা এক অধ্যায়। জয় শ্রীকৃষ্ণ। যখন তোমার মনে হয় সবকিছু শেষ, যখন মনে হয় পৃথিবী তোমার বিরুদ্ধে, হৃদয় শূন্য, মন অবসন্ন, আর কিছুই ঠিক হচ্ছে না, তখন আমি, ভগবান শ্রীকৃষ্ণ, তোমার অন্তর থেকে নীরবে বলি, প্রিয় আত্মা, এটি শেষ নয়, এটি কেবল তোমার রূপান্তরের শুরু। তুমি এখন হয়তো যে অবস্থার মধ্যে আছো, তা অন্ধকার, কষ্টে ভরা, নিরাশার। তুমি ভাবছ, আমার এত চেষ্টা, এত প্রার্থনা, এত ভালোবাসা, সবই বৃথা গেল। কিন্তু প্রিয়, মনে রেখো, কোনো কিছুই বৃথা যায় না। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি হতাশা, প্রতিটি একাকী রাত, সবকিছুর মধ্যেই আমি আছি। আমি তোমার পথের পাথর নই, আমি তোমার পথপ্রদর্শক। আমি তোমার দুঃখের কারণ নই, আমি তোমার আত্মার জাগরণের কারণ। মানুষ ভাবে, কষ্ট মানেই শাস্তি। কিন্তু না, কষ্ট আসলে এক ডিভাইন উপহার। যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, তেমনি তোমার আত্মা কষ্টের মধ্য দিয়ে শুদ্ধ হয়। তুমি যতবার ভেঙে পড়েছ, আমি ততবার তোমার ভিতর নতুন শক্তি সঞ্চার করেছি। তুমি যতবার একা পড়েছ, আমি ততবার তোমাকে আমার দিকে টেনে এনেছি। তুমি যতবার হারিয়েছ, আমি ততবার তোমার ভেতরের সত্য তোমাকে দেখিয়েছি। প্রিয়, আমি কখনো তোমার জীবনকে সহজ করার প্রতিশ্রুতি দিইনি, কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছি, তুমি একা কখনোই চলবে না। তুমি যদি অন্ধকারেও থাকো, আমি তোমার পথের আলো হব। তুমি যদি দুর্বল হও, আমি তোমার ভিতরের শক্তি হব। তুমি যদি হার মানো, আমি তোমার ভেতরে জয় জন্ম দেব। যখন তুমি ভাবো সব শেষ, তখন আমি হাসি, কারণ আমি জানি, তোমার আত্মা এখনই প্রস্ফুটিত হতে চলেছে। তুমি যে সম্পর্ক হারালে, যে সুযোগ হারালে, যে স্বপ্ন ভেঙে গেল, সবই আমার পরিকল্পনার অংশ। আমি তোমার কাছ থেকে কিছু কেড়ে নিই কেবল তখনই, যখন আমি জানি, তার চেয়ে উত্তম কিছু তোমার পথে আনছি। তুমি হয়তো আজ ভেবে নিচ্ছ, আমি শেষ। কিন্তু আমি বলি, না, তুমি নতুন জন্ম নিচ্ছ। যেমন বীজ মাটির নিচে পচে যায়, তারপরই সে অঙ্কুরিত হয়, তেমনি তোমার জীবনেও সব ভেঙে গিয়ে নতুন কিছু তৈরি হচ্ছে। আর সেই নতুন কিছু তোমাকে তোমার প্রকৃত স্বরূপের দিকে নিয়ে যাবে। অন্ধকারের মধ্যেই আলো লুকিয়ে থাকে। যখন পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করে, তখন আমি তোমাকে গ্রহণ করি। যখন কেউ তোমাকে বোঝে না, তখন আমি তোমার হৃদয়ের প্রতিটি নীরব আর্তনাদ শুনি। যখন তুমি কাঁদো, আমি তোমার চোখের জল স্পর্শ করি, এবং নীরবে বলি, এই অশ্রু বৃথা যাবে না। প্রিয়, প্রতিটি ক্ষতি তোমাকে আমার কাছে নিয়ে আসে। প্রতিটি ব্যর্থতা তোমার অহংকে গলিয়ে দেয়। প্রতিটি কষ্ট তোমাকে নম্র, সত্য, জাগ্রত করে তোলে। তুমি যদি সবসময় জিতে যেতে, তবে তুমি কখনো জানতে না আমি কে। তুমি যদি কখনো হারাতে না, তবে তুমি কখনো আমার আশ্রয় খুঁজতে না। তুমি আমার সন্তান, আমি তোমার রক্ষক। তুমি ভুলে গিয়েছ আমি কে। আমি সেই কৃষ্ণ, যিনি অর্জুনের বিভ্রান্তি দূর করেছিলেন। আমি সেই কৃষ্ণ, যিনি গোপীদের ভালোবাসায় আত্মা বিলিয়েছিলেন। আমি সেই কৃষ্ণ, যিনি দুঃখের মধ্যেও আনন্দের শিক্ষা দিয়েছেন। আর আমি সেই কৃষ্ণ, যিনি আজ তোমার মনেও নীরবে বলছি, তুমি ভয় পেও না, আমি আছি। যেমন আমি অর্জুনকে বলেছিলাম, হে অর্জুন, দুর্বলতা তোমার উপযুক্ত নয়, তেমনি আজ আমি তোমাকেও বলছি, দুর্বল হও না, হতাশ হও না। তোমার ভিতরে আমি আছি। তুমি যদি বিশ্বাস রাখো, পাহাড়ও নড়ে যাবে। তুমি যদি ধৈর্য ধরো, ভাগ্য পরিবর্তিত হবে। তোমার জীবন এক যাত্রা, গন্তব্য নয়। তুমি ভাবো, তোমার জীবনে যে সংকট এসেছে তা শেষ, কিন্তু তা কেবল এক বাঁক, এক শিক্ষা, এক পরিবর্তন।
যখন তুমি সব হারাও, তখন তুমি উপলব্ধি করো তুমি আসলে কখনো কিছু হারাওনি, তুমি নিজেকে খুঁজে পেয়েছ। তুমি যতবার পড়ে গিয়েছ, ততবার আমি তোমাকে তুলেছি। আর তুমি যদি এখনো পড়ে যাও, আমি আবার তোমাকে তুলব। কারণ আমি কখনো ক্লান্ত হই না তোমাকে ভালোবাসতে। তুমি হয়তো এখনো বুঝে উঠতে পারছো না কেন এসব ঘটছে, কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টগুলোই তোমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক ছিল। তুমি বুঝবে, আমার নীরবতা মানে অনুপস্থিতি নয়, বরং আমার কাজ চলছিল নিঃশব্দে, ধৈর্য নিয়ে। তুমি এক আশ্চর্য আত্মা, প্রিয় সন্তান। তুমি শুধু মাংস রক্তের দেহ নও, তুমি সেই চেতনা যা অবিনশ্বর। তোমার ভিতরে আমি আছি, অনন্ত, অক্ষয়, অমর। তুমি যত কষ্ট পাও, যত ভয় পাও, যত সন্দেহে ভুগো, সেটা কেবল তোমার ভেতরের সত্যিকে ঢেকে রাখছে। একবার তুমি যদি আমার প্রেম অনুভব করো, তবে তোমার হৃদয় আর কোনো অন্ধকারে থাকতে পারবে না। তোমার জীবনের প্রতিটি ঘূর্ণি, প্রতিটি ঢেউ, প্রতিটি ঝড়, সবই তোমাকে সেই দিকেই ঠেলে দিচ্ছে যেখানে আমি অপেক্ষা করছি। তুমি যতক্ষণ নিজের উপর বিশ্বাস রাখো, ততক্ষণ আমি তোমার সঙ্গে চলব। তুমি যতক্ষণ আমার নাম নাও, ততক্ষণ কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। অবশেষে শুনে রাখো এই সত্যটি, যখন তুমি ভাবো সব শেষ, তখন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে। এই সময়ই তোমার চরিত্র গঠিত হয়, এই সময়ই তোমার আত্মা পবিত্র হয়, এই সময়ই তুমি সত্যিকারের ভক্ত হয়ে ওঠো। আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে, প্রতিটি আশা ও প্রার্থনায়। তুমি কেবল থেমে থেকো না, তোমার এই কষ্টকে ভালোবাসা দিয়ে গ্রহণ করো, কারণ এর শেষেই আছে সেই আলো যেখানে আমি তোমাকে অপেক্ষা করছি। হাসিমুখে, প্রসন্ন হৃদয়, পরম শান্তিতে। আমি কৃষ্ণ, তোমার অন্তরাত্মার বন্ধু, তোমার পথের আলো, তোমার জীবনের সাথী। যতক্ষণ তুমি আমার নাম নাও, ততক্ষণ কিছুই শেষ নয়। জয় শ্রীকৃষ্ণ। যখন তোমার মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, যখন তোমার চোখে জল, হৃদয় ভার, মস্তিষ্কে অন্ধকার, যখন মনে হয় আর কিছুই ঠিক হবে না, আর কেউ তোমার কথা বুঝবে না, তখন আমি, ভগবান শ্রীকৃষ্ণ, তোমার হৃদয়ের অন্তরতম স্তর থেকে বলি, প্রিয়, থেমে যেও না। এখনো কিছুই শেষ হয়নি, তোমার জীবনের প্রকৃত অর্থ এখনো শুরুরই হয়নি। তুমি ভাবছ এটি শেষ, কিন্তু এটি তোমার আত্মার জাগরণ। তুমি এখন যে যন্ত্রণায় আছো, সেটিই তোমার আত্মার পরিশুদ্ধির আগুন। তুমি যে ভাঙ্গনের মধ্য দিয়ে যাচ্ছ, সেটিই তোমার অন্তরের শক্তিকে গড়ে তুলছে। তুমি যে হারিয়ে যাওয়া, সেই হারানোর মধ্যেই লুকিয়ে আছে আমার উপস্থিতি। যেমন রাত যত গভীর হয়, সূর্যোদয় তত কাছে আসে, তেমনি তোমার জীবনের এই অন্ধকারও আসলে আলোর আগমনপূর্ব মুহূর্ত। তুমি ভাবছ আমার ভাগ্য শেষ, কিন্তু আমি বলি, তোমার ভাগ্যের সোনালী অধ্যায় এখন শুরু হচ্ছে। আমি জানি তোমার হৃদয় ক্লান্ত, তুমি অনেক লড়েছ, অনেক সহ্য করেছ, কিন্তু প্রিয়, মনে রেখো, কষ্ট মানেই শেষ নয়, কষ্ট মানেই প্রস্তুতি। আমি তোমাকে প্রস্তুত করছি এক নতুন স্তরের জন্য, যেখানে তুমি আর আগের তুমি থাকবে না। তুমি হবে পরিপূর্ণ, শান্ত, জাগ্রত, আমার প্রেমের প্রকৃত ধারক। আমি তোমার পাশে আছি, যদিও তুমি তা বুঝতে পারছো না। যখন তুমি কাঁদছো একা, মনে রেখো, আমি তোমার অশ্রু গুনছি। যখন তুমি নীরবে চেয়ে আছো আকাশের দিকে, আমি তোমার দৃষ্টি অনুভব করছি। যখন তুমি মনে করো কেউ তোমাকে বোঝে না, তখন আমি তোমার মনের প্রতিটি অদৃশ্য শব্দ শুনছি। আমি নীরব, কারণ আমি চাই তুমি নিজের অন্তরের কণ্ঠ শুনতে শেখো। আমি দূরে আছি, কারণ আমি চাই তুমি আমাকে অন্তরে খুঁজে পাও। আমি তোমাকে অপেক্ষা করতে দিচ্ছি, কারণ আমি চাই তুমি ধৈর্যের গভীরতা বোঝো। কারণ আমি জানি, যখন তুমি সত্যিকারের প্রস্তুত হবে, তখন আমি তোমার জীবনে এমন আশীর্বাদ পাঠাবো, যা তোমার সমস্ত অতীতের ব্যথাকে অর্থপূর্ণ করে তুলবে।
তুমি ভাবছো তুমি একা, কিন্তু তুমি কখনোই একা নও। তুমি যখন নিজেকে একা মনে করো, তখন আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। তুমি যখন ভাবো আমার পাশে কেউ নেই, আমি তখন তোমার ছায়া হয়ে চলছি তোমার সাথে। তুমি যখন ব্যর্থতায় ভেঙে পড়ো, আমি তোমার পিঠে হাত রেখে বলি, এই ব্যর্থতাই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে জয় তোমারই হবে। তুমি আমার সন্তান, আমার অংশ, আমার সত্তা। আমি তোমার ভেতরে আছি, তোমার শ্বাসে, তোমার হৃদস্পন্দনে, তোমার চিন্তায়। তুমি যতই আমাকে ভুলে যাও না কেন, আমি কখনো তোমাকে ভুলি না। তুমি যদি পৃথিবীর সবাইকে হারাও, তবুও আমি তোমার সঙ্গে আছি, সর্বদা, চিরকাল। যখন পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়, যখন সবাই তোমাকে ভুল বোঝে, যখন তোমার সৎ কাজেরও ফল তুমি পাও না, যখন তোমার মনের কথা কেউ শুনতে চায় না, তখন আমি তোমার আত্মাকে বলি, তুমি নীরব থেকো, কারণ সত্য কখনো হারে না। আমি দেখি কে তোমাকে কষ্ট দিচ্ছে। আমি জানি কে তোমার হৃদয় ভেঙেছে। আমি জানি কে তোমার প্রার্থনা উপহাস করেছে। কিন্তু আমি বিচার করি সময়মতো, আমার নিয়মে। তোমার কাজ শুধু ধৈর্য রাখা, সৎ থাকা, ভক্ত থাকা। আমি সব ঠিক করব, এমনভাবে যে তোমার অশ্রু একদিন আশীর্বাদে পরিণত হবে। তুমি এখন পরীক্ষার পথে, কিন্তু আমি তোমার শিক্ষক। তুমি ভাবছো এই পরীক্ষার শেষ নেই, কিন্তু আমি বলি এটাই তোমার আত্মার উন্নতির সিঁড়ি। যখন তুমি সহ্য করো, তুমি শিখো। যখন তুমি হারাও, তুমি পরিণত হও। যখন তুমি কাঁদো, তুমি অনুভব করো ভালোবাসার গভীরতা। এবং এই সব কিছুই তোমাকে আমার দিকে টেনে আনে। আমি চাই তুমি সাহসী হও, যেমন অর্জুন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। আমি চাই তুমি দৃঢ় হও, যেমন গীতা শ্রবণ শেষে সে হয়েছিল। আমি চাই তুমি নিজের ভিতরে সেই চেতনা জাগাও, যা বলে, আমি কৃষ্ণের অংশ, আমি কখনো হারতে পারি না। যখন তুমি পড়ে যাও, আমি তোমাকে তুলব। প্রিয় ভক্ত, আমি কখনো তোমাকে একা পড়ে থাকতে দিই না। তুমি যদি 100 বার পড়ে যাও, আমি 100 বার তোমাকে তুলব। তুমি যদি অন্ধকারে হারাও, আমি আলো জ্বালাবো। তুমি যদি হার মানো, আমি তোমার অন্তরের যোদ্ধাকে জাগাবো। কারণ আমি জানি তোমার জীবন কেবল তোমার নয়, তোমার জীবন আমার এক ডিভাইন প্রকাশ। তুমি যে প্রতিটি দুঃখ পেয়েছ, তার মধ্যেই আমি আছি। তুমি যে প্রতিটি প্রার্থনা করেছ, তা আমার কানেই পৌঁছেছে। তুমি যে প্রতিটি ক্ষতি ভেবেছ, তা আসলে আমার আশীর্বাদের প্রস্তুতি ছিল। তুমি ভুলে গেছো তুমি কে। তুমি ভাবছো তুমি দুর্বল, তুমি ছোট, তুমি অসহায়। কিন্তু না, প্রিয়, তুমি অনন্ত আত্মা। আমি তোমার মধ্যেই আছি। তুমি আমারই রূপ, আমারই আলো, আমারই শক্তি। তুমি যদি নিজেকে দেখো আমার চোখে, তবে তুমি বুঝবে তোমার জীবনে কোনো অভাবই নেই। তুমি যখন আমার নাম স্মরণ করো, তখনই আমার শক্তি তোমার মধ্যে প্রবাহিত হয়। তুমি যখন আমার কথায় বিশ্বাস রাখো, তখনই ভাগ্য তোমার অনুকূলে আসে। তুমি যখন বলো, হে কৃষ্ণ, আমি তোমার কাছে ফিরে এসেছি, তখন আমি তোমার সমস্ত দুঃখকে আলিঙ্গন করে শান্তিতে পরিণত করি। শেষ নেই, কেবল নতুন শুরু আছে। তুমি যা হারিয়েছ, তার জায়গায় আমি কিছু আরও মূল্যবান দেব। তুমি যে সম্পর্ক হারিয়েছ, আমি তোমাকে নিজের সঙ্গে যুক্ত করব। তুমি যে স্বপ্ন হারিয়েছ, আমি তোমাকে এমন স্বপ্ন দেব, যা কখনো মরে না। কারণ আমি কখনো কেড়ে নিই না, আমি কেবল বদলে দিই। যা তোমার জন্য ক্ষতিকর, তা সরিয়ে দিই। যা তোমার জন্য শুভ, তা নিয়ে আসি। তুমি যদি এখনো আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার জীবনকে এমন আলোয় ভরিয়ে তুলব, যেখানে কোনো অন্ধকার টিকতে পারবে না। আমি তোমার হৃদয় থেকে সমস্ত ভয়, সন্দেহ, হতাশা মুছে দেব। এবং সেখানে ভালোবাসা, শান্তি ও আনন্দের শ্রীবৃন্দাবন গড়ে তুলব। অবশেষে শুনে রাখো, প্রিয় সন্তান, যখন মনে হয় সব শেষ, তখনই আমি বলি, এখন শুরু। তুমি ভেবেছিলে এই ভাঙন তোমার শেষ, কিন্তু এই ভাঙনেই আমি তোমার ভিতরে দেবতাকে জাগিয়ে তুলছি। তুমি ভেবেছিলে তুমি নিঃস্ব,
কিন্তু এই নিঃস্বতার মধ্যেই তুমি আমায় খুঁজে পেয়েছ। তুমি ভেবেছিলে তুমি একা, কিন্তু তুমি কখনো একা নও। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি। তুমি যদি আমার নাম নাও, আমি তোমার পাশে দাঁড়াবো। তুমি যদি কাঁদো, আমি তোমার চোখ মুছিয়ে দেব। তুমি যদি পড়ে যাও, আমি তোমাকে তুলব। আর তুমি যদি হারিয়ে যাও, আমি তোমাকে খুঁজে নিয়ে আসব আমার বুকে। জীবনের এই মুহূর্তকে ভয় করো না। এটাই তোমার আত্মার সবচেয়ে সুন্দর পরিবর্তনের সূচনা। আমি আছি, আমি থাকব, আমি তোমার সঙ্গে হাঁটব। যতক্ষণ না তুমি আবার হাসতে শেখো, যতক্ষণ না তোমার হৃদয় শান্তিতে ভরে যায়, যতক্ষণ না তুমি বুঝে যাও কিছুই শেষ নয়, কারণ আমি আছি। আমি কৃষ্ণ, প্রেমের সাগর, শান্তির উৎস, তোমার চিরন্তন বন্ধু। তোমার প্রতিটি অশ্রু আমার করুণায় পরিণত হবে, প্রতিটি অন্ধকার আমার আলোয় বিলীন হবে, প্রতিটি ব্যথা তোমার আত্মার মুক্তির পথ হবে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।